গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। চলে এসেছি রান্নাঘরে, সকালবেলা উঠে স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু বেলা হলেও আমি এক কাপ চা খাবো, তার কারণ চাটা দিয়ে সকালটা শুরু করব। পুজো টুজো করে এসে এক কাপ চা না খেলে ভালো লাগে না। তো সকালবেলাতে এই যে এক কাপ চা নিয়েছি, বিকেলে না খেলেও চলে। তো এবার তার সঙ্গে দুটো বিস্কুটও নিয়ে নিয়েছি। বিস্কুটটা খাই না, তবু নিয়েছি। তো চা বিস্কুটটা খাওয়ার পরে কালকে একটু টক ডাল করেছিলাম, সেটা ছিল। এবার টক ডালটা একটু ফুটিয়ে নিলাম, একটু শুকনো করে নিচ্ছি, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এবার ওটা আমার ফোটানো হয়ে গেছে। এখন তো হয়ে গেছে দুপুর। তো দুপুরবেলা আমার আজকে কী খাবার আছে দেখো। পান্তা ভাত নিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, চানাচুর, একটু মুড়ি, কারণ আমার পান্তা ভাতে একটু মুড়ি না হলে চলে না। কার কেমন লাগে একটু কমেন্ট করে বলো। আর তার সঙ্গে কালকে চিলি চিকেন, 2 পিস মাংস। এইবার আমি খাওয়া দাওয়া করে চলে এলাম রান্নাঘরে। আজকে একটু অন্য জিনিস বানাবো, তার কারণ রাঙা আলুটা এখানে কোটা পাই না। তো কালকে বাজার করতে গিয়ে পেয়েছি, তো নিয়ে এসেছি। এইবার শীতটা চলে গেছে, কোনো কিচ্ছু খাওয়া হয়নি, তার কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। এবার কিচ্ছু না, পিঠে বলে কোনো জিনিসই খাওয়া হয়নি। ওটা কিন্তু খুব ভাল লাগে আমার, কিন্তু এই বছর আমি কোনো কিছু বানাইও নি, কিছু খাইও নি। তো যাই হোক, নিয়ে এলাম একটু রাঙা আলু। তো রাঙা আলুটাকে আমি যে প্রেশারে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে প্রেশারে দিয়ে 3টে সিটি দিয়েছি, দেখো কি সুন্দর গলে গেছে। তো ওটাকে আমি হাতা দিয়ে ওটাকে আর কি ছড়িয়ে দিলাম শুকনো মানে একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর ওর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে একটু সামান্য নুন দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এইবার বড়াগুলো একটু আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এপিঠ ওপিঠ দুপিঠ ভাজা হয়ে গেছে। এইবার আমি দেখো বড়াগুলো কি সুন্দর হয়েছে, যেন খুব সুন্দর হয়েছে, কিন্তু শক্তও হয়েছে। তো যেহেতু রস বড়া বানাবো, তার জন্য তো একটা রস বানাতে হবে। তো এই যে রসটার মধ্যে আমি পাটাল দিয়ে বানাবো। আমার ঘরে একটু পাটালি ছিল, শীতকালে কিছু করিনি, কিন্তু পাটালি কেনা হয়েছিল। তো সেইটা দিয়ে আমি একটু রসটা বানিয়ে নিয়েছি। রসটা বেশি ঘন করার দরকার নেই, একটু পাতলা করেই যথেষ্ট। তারপরে রসটা ফুটে ওঠার পরে এই যে বড়াগুলো সব আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। তো অনেকগুলোই বড়া হয়েছে, কিন্তু বড়াগুলোকে একটু ফুটিয়ে নিলাম। তো আমি একটা কিন্তু শুধু মুখে দিয়ে দেখেছি যে কেমন হয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, জানো তো। তো একটু মিষ্টি হলে ভালো লাগবে, কিন্তু আমি একটু আমি মানে সাধারণত একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করি সব কিছুই। তো এইবার দেখো বড়াগুলো দিয়ে একটুখানি চামচ দিয়ে উল্টে পাল্টে দিলাম। এবার আঁচটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে এই যে ঠান্ডা করে নিলাম। এইবার এটাকে আমি নামিয়ে দেবো। নামিয়ে মানে আমার একটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি ঘরে। এবার এটাকে হালকা করে ঢেকে রেখে দিলাম। বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও।